গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি কিনা শুরু করছি আজকে আমার এই ছোট্ট নতুন ব্লগ। তো দেখো সকালবেলা আজকে মাছ ভাজা দিয়েই আর কি শুরু করলাম। তো স্নান টান সব হয়ে গেছে, স্নান করে যে রান্নাঘরে চলে এসেছি পুজো দিয়ে। আর বাবা এনেছে হচ্ছে রুই মাছ, তো সেটাই ভাজা হচ্ছে। তো অনেক বেলা হয়ে গেছে, রান্নাটা পুরো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো দেখো কী কী রান্না হয়েছে। এখানে হচ্ছে কাঁচা টমেটো দিয়ে তরকারি, পুঁই শাকের তরকারি, আর হচ্ছে রাতের জন্য একটা তরকারি করে রেখেছি, কুমড়ো দিয়ে তরকারি, আর হচ্ছে শসা পেঁয়াজ কেটে নিয়েছি। আর একটা রান্না করেছি, সেটা হচ্ছে মাছের পেটা দিয়ে হচ্ছে বেগুন। তো যাই হোক, রান্না বান্না করে খেয়ে দিয়ে নিয়েছি, আর মিঠিকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি হচ্ছে ঘরে। তো ওকে এই রেডি টেডি করে দিলাম, করে দিয়ে আর কি ঘুম পাড়ানোর জন্য নিয়ে এসেছি ঘরে। কিন্তু দুষ্টুটা দেখো কি করে বেড়াচ্ছে, ঘর ভর্তি করে দৌড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেছি এই যে বাইরে। আর এই যে আজকে হচ্ছে মানে গর্তগুলোতে আর কি ইটগুলো পাতানো হচ্ছে, আর ও পাশে হচ্ছে রড কাটার কাজও চলছে। তো এই কাজগুলো আজকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আর সারাদিন বেশি ব্লগ করা হয়নি। এই যে তারপরে আর কি মিঠিকে স্নান করানোর আগে খেয়ে দিয়ে নিয়েছিলাম। তো থালা বাসনগুলো মাজা হয়েছিল না, ভাবলাম ওর ঘুম পেয়ে গেছে, আগে ওকে ঘুম পাড়িয়ে দিই। তো থালা বাসনগুলো মেজে নিয়ে যে চলে এসেছি। আর দেখো এদিকে এসেছে হচ্ছে আমাদের রড আর কি। কিন্তু আমাদের এই অল্প জায়গার মধ্যে তোমরা তো দেখতেই পাচ্ছ, উঠোনে একটুও জায়গা নেই। মানে পাথর বালি এগুলো রেখে মিস্ত্রিদের কাজ কর্ম সব কিছু করেও আর কি জায়গা নেই। তো এই আমাদের সামনের বাড়িতে একটা জেঠুদের বাড়িতে রডগুলো আজকে নামানো হচ্ছে। তো এখানেই গেল আর কি, মিস্ত্রিরা সব ইটগুলো পেতে দিল, আর দেবাশিসও গেল সব কিছু নামিয়ে নিয়ে আর কি গুছিয়ে, মানে গুনে টুনে নিতে হয়। তো তো সেই কারণে সব আর কি ঠিকঠাক করে নিতে গেল। দেখো আমার দুষ্টুটা এখনও ঘুমোচ্ছে, আজকে একটু দেরি করে ঘুম পাড়ানো হয়েছে, তো সেই কারণে আজকে আর ঘুম ভাঙেনি আর কি এখনও। আর এই যে অনেক জামা প্যান্ট আর কি ছিল বাইরে, সেগুলো নিয়ে খাটের পরে এনে রেখেছিলাম। তো সেগুলো আর ভাঁজ করা হয়নি। তো এখন ভাবলাম ঘুমিয়ে আছে, তো চট জলদি আর কি তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ভাঁজ করে রেখে দিই। তো এই যে দুষ্টুটা ঘুমিয়ে আছে, আর আমি সব কিছু গুছিয়ে নিলাম। আর ভাবলাম আজকে মিঠির নিচের পাল্লায় যে জামা প্যান্টগুলো থাকে, এগুলো তো এলোমেলো হয়ে গেছিলো, অনেকদিন ধরে গোছাইয়ে রাখার কথা, কিন্তু রাখা হচ্ছিল না। তো আজকে একটু গুছিয়ে নিলাম, কিন্তু এই গুছিয়ে রাখাও বেশি সময় থাকবে না, কারণ দুষ্টুটা আসবে আর পাল্লাগুলো খুলেই আর কি এলোমেলো করে দেবে। আর এদিকে দেখো আমার কি অবস্থা। তো যাই হোক, মিঠি ঘুম থেকে উঠে গেছে, আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মার কাছে, কারণ ওই পাশে আর কি টাইম কলের কাছে বসে হচ্ছে মা হচ্ছে ইট পরিষ্কার করছে। তো মিঠিকে দেখাতে নিয়ে গেলাম যে ঠাম্মি কী করছে। তো দেখো দেখতে এসেছি। আর এদিকে দেখো আমার ফুল গাছগুলোর আর কি অবস্থা, ওদিকে রাখার জায়গা নেই, তো এখানে এনে রাখা হয়েছে। তো ফুল গাছের মানে ফুলের ডাঁটিগুলো সব ভেঙে গেছে, মাটি শুকিয়ে গেছে। আর এই যে দুষ্টুটা কোলে বসে দেখো, এর চুল বাঁধতে গিয়ে কত সমস্যা হয়েছিল, কোনো মতে চুলটা বেঁধে নিয়ে আর কি এলাম। অনেক সময় পর আবার ক্যামেরার সামনে আসলাম আর কি, তোমরা তো দেখতেই পেলে আর কি। তখন জামা প্যান্ট গুছিয়ে একটুখানি বসেছিলাম, কয়েকটা পাতা যাতে দিয়েছিলাম, ভাবলাম একটু বাদি আর কি। মা বাইরের কাজ করছে, আমি মিঠি ঘরে ঘুমোচ্ছে, তো বাইরের কোনো কাজ আর করতে হচ্ছিল না। তো বসতে না বসতেই মিঠি ঘুম থেকে উঠে পড়লো। তো তারপরে যা হয়, উঠে ওর খাবার বানানো, ওকে জামা প্যান্ট আবার পাল্টে পরানো, এই করতে করতে দেবাশিস স্নান করলো, ওকে খেতে দিলাম।
বাজারে চলে যাওয়ার পরে বাবা এসেছে, তারপরে আবার বাবাকে খেতে দিয়ে আমরা খেয়ে নিলাম। জল এসেছিলো, জল ভর্তি করে এলাম। আর জল ভর্তি করতে যাওয়া এতটা ঘুরে আর কি, এইখান দিয়ে তো বালি রেখেছে আমাদের ঘরের পাশ দিয়ে, যেখানে কলে যাওয়া হয়, তো একদম ঘুরে রাস্তার ওই পাশ দিয়ে গেছিলাম। মানে তারপরে পেছনে টেনে নিয়ে যাওয়া অনেকটাই কষ্ট হচ্ছে, মানে কিন্তু এখন কিছু করার নেই, তো জল তো লাগবেই, তো নিয়ে এলাম। আর এই যে এখন খেয়ে দিয়ে একটু ঘরে এসেছি, ছাড়িয়ে নিলাম। মিস্ত্রিরা এখনও কাজ করছে, মানে সকালবেলা তাড়াহুড়োর সময় হয় না চুল ছাড়ানো, তো এখন একটু এই যে চুলটা আঁচড়ে নিলাম। আর মিঠিকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, ও বাইরে মানে সারাদিন ঘরের ভেতরে তো থাকে, তো বাইরে একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বামীর সঙ্গে, ওই খাটের উপর বাইরে আর কি বসে আছে, দূরে আর কোথায় যাবে। তো যাই হোক, এখন সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যা প্রায় লেগে গেছে, তারপরে মিষ্টি কাকুদের আবার চা দিতে হবে। চলো, তো সন্ধ্যা এখনও পুরো লাগেনি, আর আমি যে বাইরে এসেছিলাম, আর মিস্ত্রি কাকুদের কাজ আজকে শেষ হয়ে গেছে আর কি, তো এখন ওনারা স্নান করবে। আর এদিকে ভাই এসেছিলো, আর মিটি তো মামুকে পেয়ে মামুর কোলে উঠে বসে আছে। আর সকালে তোমাদের দেখিয়েছিলাম যে আজকে রড এসেছে, তো এগুলো কাকুরা বললো যে মানে কুয়াশা পড়লে রডগুলো ভিজে যাবে, তো মানে জং ধরে যাওয়ার একটা ভয়, তো সেই কারণে বললো কাপড় টাপড় কিছু দিয়ে ঢেকে রাখো। তো তাঁবু দিয়েই ঢাকা হতো, কিন্তু তাঁবুটা এখনও আনেনি। তো মা বললো যে আগে এটা দিয়েই ঢেকে দিই, আর তারপরে তাঁবু নিয়ে আসলে এর উপর দিয়ে তাঁবু দিয়ে দেওয়া হবে। তো এই যে আমি আর মা চলে এসেছি হচ্ছে কাপড় দিয়ে আর কি রডগুলো ঢেকে দিতে। তো যাই হোক, তারপরে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি। আর এই যে মিস্ত্রি কাকুদের চাও দিয়ে এসেছি, কিন্তু এটা হচ্ছে আমাদের চা। তো সন্ধ্যার সময় আমরাও একটু চা খেয়ে নিলাম, মানে এই ব্যাপারটা রোজই হচ্ছে, কাকুদের মিস্ত্রিদের আর কি চা দেওয়ার পর আমরাও একটু খেয়ে নিচ্ছি। আর এই যে দুষ্টুটাকে দেখো, এমনি সময় টুপি পরানোর জন্য ব্যস্ত হই, তো পরে না, এখন ও নিজে নিজেই টুপি পরবে, তো পরে নিয়ে আবার খুলেও ফেলেছে। আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি, এদিকে ভাত হয়ে গেছে, আর দুধটাও চাল দিয়ে নিয়েছি। রান্নাবান্না কমপ্লিট, এখন ঘরে চলে যাব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তবে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগগুলো একদমই ছোট হচ্ছে, কিছু মনে করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো।